আর এই ঠান্ডা হলে যখন দেখো দেখো এর মধ্যে নিয়ে নিয়েছি তোমার বিট আর গাজর। আর এই প্লেটের মধ্যে আপেলটা নিয়েছি, আপেলটা অনেকটা দেবো না, আপেলটা আধখানার থেকে একটু কম কেটে নিয়েছি। নিয়ে এটাকে আমি একদম ছোট্ট ছোট্ট কুচো কুচো মতো করে কাটবো, তাহলে কি বলতো মিক্সিতে বাটতে সুবিধা হবে, তাড়াতাড়ি পেস্ট মতো হয়ে যাবে। ঠিক আছে। আর নেবো আধখানা বেদানা, আধখানা বলতে একদম পুরো মিডিল থেকে আধখানা না, আধখানার একটু কম। আর এই বেদানাটা ছোট ছোট বেদানা তো, আর একটু বড় বেদানা হলে এর থেকে একটু কম নিলেও চলতো, কিন্তু ছোট বেদানা পুরো আধখানা মতো নিয়েছি। আর এই দিয়ে দিলাম, দিয়ে এটা মিক্সিতে ঘুরিয়ে নেবো। কেন কি বলতো, আমার কাছে জুসার মেশিন নেই, তো জুসার থাকলে খুব ভালো হতো। আর একটু আদাটা বেশি দিলে হবে না, বেশি দিলে তো গলাটা বা জ্বালা জ্বালা করবে। তো যদি মিক্সির মধ্যে ঢেলে নিচ্ছি, এর মধ্যে সামান্য একটু জল দেবো, দিয়ে এটাকে মিক্সিটাকে ঘুরিয়ে নেবো, দিয়ে একদম মানে কাদা কাদা মতো হয়ে যাবে পেস্টটা, মানে একদম মানে মিহি মতো হয়ে যাবে। এবার তুমি ছাঁকনি দিয়ে ছেঁকে নাও, ছেঁকে নিয়ে হয়ে যাবে রেডি। তৈরি হয়ে গেল সকাল সকাল একটা এনার্জি ড্রিঙ্ক। এই এটা না খাওয়া খুব শরীরের জন্য খুব উপকার। এই দেখো কি নিয়ে এসেছি। পড়ে যাবে না, পড়ে যাবে না, আস্তে করে লিখে দাও। খেয়ে নেবে? হ্যাঁ, আমার একটা তোমার একটা। ঠিক আছে, না আবার সকালটা একটু ভালো করে গুড মর্নিং বলে দাও। আচ্ছা, তুমি একটু ঘুমিয়েই পড়ো। ওই ওই আবার কি নিজে একটু সকালবেলা বলছিস? হ্যাঁ, এরা আবার কি বলছি? কটা বাজে? এখন বাজে ঘড়িতে 8:20 বাজে যাচ্ছে। আমার এখনো পুজো হয়নি। হ্যাঁ, ঘর মোছা হয়ে গেছে, চান হয়ে গেছে, এবার যাচ্ছি পুজো করতে। গুড মর্নিং বন্ধুরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। মামনি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তো এখন চলে এলাম রান্নাঘরে। আগে ভাতটা বসিয়ে বাজি, ফেনা ভাত করবো। অনেকদিন ধরে খেতে ইচ্ছা করছে ফেনা ভাত খাবো, তুমি বলছি যে তোমার খালি উল্টো উল্টো খাওয়া। আমি বলছি যে হ্যাঁ রে, খেয়ে দেখ ভালোই লাগবে। রোজ রোজ সেই তরকারি ডাল ভাত আলু ভালো লাগছে না, আজকে একটু ডাল ভাত আলু ভাতে একটা ডিম সেদ্ধ দিয়ে দেবো, একটু আলু সেদ্ধ আলাদা করে বসাবো, দিয়ে করবো। চলুন করে নিই। নিয়েছি ভাতের চাল আর হচ্ছে তোমার ডাল, আর এর মধ্যে নুন দিয়ে দিচ্ছি, আর এর মধ্যে দিয়ে দেবো একটু সামান্য সর্ষের তেল, তাহলে এটা উদরে উদরে উঠবে না। ব্যাস, এবার হকিংসের ঢাকাটা মুড়ে গ্যাসের মধ্যে বসিয়ে ডিম দুটো বার করে নিই। আমরা শুধু না মঙ্গলবারটাই একমাত্র নিরামিষ খাই, বাকি দিনগুলোতে আর নিরামিষ খাওয়া হয় না। কারণ আলুটা সেদ্ধ বসে দিয়েছি আলাদা করে, আর ডিমটা এর মধ্যে দিয়ে দিলাম। হ্যাঁ, আমার হকিংসের ছুটি মেরে দিয়েছে। হয়ে গেছে রাতে রাত। চলুন পুজোটা করে নিই। আসনটা হয়ে গেছে, ঠাকুরের জায়গাটা ধোয়া হয়ে গেছে, এখানে বাসনগুলো ধোয়া হয়ে গেছে, গোপালকে খালি তুলে নিয়ে আসবো। আর এখানে একটুখানি আসনটা পেতে বসি, ঠান্ডায় বসতে পারবো না। আর আমরা বাঙালি জানেন তো, পুজো আচ্ছা না করলে লোকে বলবে আমরা নাস্তিক। আর এই সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, নিয়ে এবারে পুজো করতে বসে গেছি। পুজোটা করে নিয়ে ভাতটা ওখানে সিটি মেরে দিয়েছে হকিংসে, আলুটা আর ডিমটা সেদ্ধ হচ্ছে। পুজোটা করে নিয়ে খেয়ে দিয়ে আবার ছুট, আবার দেখা হবে সন্ধ্যাবেলা। তাহলে চলুন আমার গোপুর সবাইকে একটু স্নান করে দিই, বাকি ঠাকুরদের পুজো করে নিই। তাহলে আবার দেরি হয়ে যাবে কথা বলতে বলতে। থালার মধ্যে একটু তুলসী পাতা দিয়ে নিই, নিয়ে একটু ফুল কুচিয়ে নিই, আমার গোপাল সোনাদের একটু বসিয়ে স্নানটা করিয়ে দিই। চলো, ঠান্ডা লেগে যাবে, আবার তাড়াতাড়ি করে স্নান করে নাও। ওম শ্রী ভগবতে বাসুদেবায় নমঃ, 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 ওম শ্রী ভগবতে বাসুদেবায়। मान ज्ञान गुण सागर जय कपीस तिमिलो भुजंगा रामदूत अतुलित बलधाम पुत्र पवन सूत्र नामा महावीर विक्रम बजरंगी कुबिंद निवास मुतक चंडिका रामचंद्र के जय सर्वम शंकर हरि ओम जय जय सिया राम। মা গো, তুমি ঘুরে বেড়াচ্ছ কেন মা? খাওয়া হয়ে গেছে তোমার? খাবি না? কখন খাবি? খাবো মা, দাঁড়া একটুখানি চারদিকে একটু দুপুর দিয়ে দেখি তারপরে খেতে বসবো। কত বাজে আমার দেখেছিস?
হ্যাঁ কটা বাজছে দেখেছি। একদম গরম হকিংসটা নিয়ে চলে এসেছি সোজা ঘরের ভেতরে। আর তুমি এখানে শতরঞ্জিটা বিছিয়ে নিচে ঠান্ডায় তো নিজেকে বসাই যাবে না জানোই তো। আর এখানে তুমি দিলে বেড়ে নিলাম ওই তেল লঙ্কা দিয়ে মাখিনি, কাঁচা লঙ্কা দিয়ে মেখেছি, ডিম সেদ্ধ করে নিয়েছি। আর এই আলুটার জন্য রেখে দিলাম মুড়ি দিয়ে খাবে। আর আমারটাও হকিংস থেকে গরম গরম বের করে নিয়ে আর খেয়ে দিয়ে আমাকে ছুটতে হবে। বেজে গেছে অনেকটা, এখন বাজে প্রায় 9:15 বেশি। এই পথে যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। বাড়ি থেকে তাড়াতাড়ি করে বেরোলাম আর এখন ট্রেন নেই। চলে এলাম আন্দুল স্টেশনের কাছে। এখন বাজে 11:30। এখন হচ্ছে সেকেন্ড ব্যাচ চলছে আমার। আমি ক্লাসটা করিয়ে দিয়ে এখানে দাঁড়িয়ে আছি, রোদ্দুর পোয়াচ্ছি পিঠেতে। কি ঠান্ডা ভেতরটা, কি বলবো। ওই জন্য রোদ্দুরটাতে এসে এখানে চুপ করে দাঁড়িয়ে আছি। আর কি করবো দাঁড়িয়ে দাঁড়িয়ে, ওই জন্য তোমাদেরকে গাছপালাগুলো দেখাচ্ছি। আর এই ঠান্ডায় ও দেখো বেচারি কিরম বসে বসে রোদ্দুর পোয়াচ্ছে। ফুটে নিয়েছি, এখানে ডিমটা গোলা আছে। নিশ্চয় বুঝেই গেছে কি রান্না হচ্ছে আজকে। এগ রোল হচ্ছে, একটা অলরেডি ভাজা হয়ে গেছে আর একটা ভেজে নিচ্ছি। কারণ প্রথমেরটা চালুটা বসিয়ে দিয়েছিলাম তো, আর ক্যামেরাটা সেট করা হয়নি বলে সেই জন্য আর দেখাতে পারিনি প্রথম যখন ভাজি। আর পরপর তো এখনো 4টে এগ রোল হবে। আর 2টো ডিমকে গুলে নিয়েছি, কারণ সকালবেলা অলরেডি আমরা একটা করে ডিম সেদ্ধ খেয়েছি। ওই জন্য রাত্রিবেলা ওর একটা আমার একটাই হবে, এর বেশি আমি ডিম করবো না, কারণ আমার শরীরটা গরম হয়ে যায়, বুঝতে পেরেছো। এখন আজকে একটু ঠান্ডাটা বেশি আছে বলেই ও আবার বললো যে চলো আমাকে একটু এগ রোল করে খাওয়াবে। ফার্স্টে বলছিল চাউমিন করবে, চাউমিন হবে না, চাউমিনে একটু বেশি তেল লাগে, এই তেল বেশি খাওয়া যাবে না, এগ রোল করছি বরঞ্চ খাবি চ। আর এগ রোলটা খুব বেশি তেল দিয়ে ভাজবো না, অল্প অল্প তেল দিয়ে ভেজে নিলে যেরকম হয়, অথচ খাস্তে হবে খেতে। কারণ মাখাটা খুব গরম জল দিয়ে নুন দিয়ে একটু সামান্য চিনি দিয়ে আর ময়ন দিয়ে মেখেছি, মানে একটু সামান্য তেল দিয়ে মেখেছি, তো ওই জন্য মাখাটা খুব যেহেতু ভালো হয়েছে সেহেতু এটা খাস্তে হবে আর নরমও হবে। আর 4টে এগ রোল হবে, আর হবে না, মানে বেশি করবো না, কমই করছি। কেন কি বেশি খেলে আবার কি বলতো শরীর খারাপ করবে, ওই জন্য বেশি করবো না। আর একটা হয়ে গেলেই হয়ে যাবে কমপ্লিট। ভাজাটা কমপ্লিট হলো, সস দিয়ে সাজাতে হবে। টমেটো সস সেদিনকে সেই 1 কেজি নিয়ে এসেছিলাম। দুটো প্লেট করে নিই। এটা ঘরোয়া একটু শসাটা বেশি দিলে খেলে হজম হয়ে যাবে তাড়াতাড়ি। আর লঙ্কাটা বেশি দেবো না, টমেটো আবার ঝাল ঝাল করে মাথা আমার খারাপ করবে। তুমি এখন দেখেনি কি রান্না হচ্ছে, এবার গন্ধ পেয়েছে জিজ্ঞাসা। देखो क्या किया, देखा तुमने? हाँ आयता করলি, আয়টা করলি না। দুটো করে চার নয়, চলো পেট করো, দুটোই নাও। দুটোই আমার? হ্যাঁ দুটোই তোমার। चलो चलो अच्छा ऊपर में बैठेगा नीचे में? नीचे में बैठेंगे, ठीक है। हाँ इच्छा को तुम देखेंगे हम, तुम बैठ जाओ पहले। आयो ठीक है ঠিক আছে। আবার কি কাণ্ডটাই না করবে ও, দেখো খালি বাচ্চা হয়ে গেছে। আর চায়ের কাপ প্লেট গুলোকে বাইরে বার করেছিস না, ধোয়া হয়ে যেতে একবারে খাটের তলায় ঢুকতে রেখে দিয়েছিস। তো বন্ধুরা খাবার নিয়ে চলে এসেছি, আর খেয়ে নি। হ্যাঁ কেমন হচ্ছে? তুমি এসে হবে একদম
ঝগড়া ঝগড়া ব্যাপার নেই, কালকে কি ঝগড়া করছিল বাবা বাবা। খেয়ে নি। খাওয়া হয়ে গেল, আর এবারে বাসন মাজতে হবে এই ঠান্ডায়। দেখো না কত বাসন পড়েছে, উফ ভাল লাগে না যেন। আর এই সসটাকে নিয়ে গিয়ে একটু ফ্রিজের ভেতরে ঢোকাই। আরে কিছু পড়ে যাস না রে বাপ, এখানে থাক। একদম 1 কেজি সস সারা মাসে বেশি চলে যাবে, আর কিনতে হবে না। তো বন্ধুরা আমার সব কাজ কমপ্লিট। আমি বাদাম ভিজিয়ে রেখেছি, জল ভরে রেখেছি, বাসন মাজা হয়ে গেছে, গ্যাস পরিষ্কার হয়ে গেছে, রান্নাঘরের কাজ কমপ্লিট হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার যাবো ঘরের ভেতরে। এবারে যে গিয়ে লেপের ভেতরে হাতটা ঢুকবে, তারপরে আর বেরোবে না, বুঝলে তো। আর নয়, হয়ে গেছে আজকে সারাদিনের মতো কাজ কম্ম, চুল টুল বেঁধে সবকিছু করে নিয়েছি। এই বিছনায় উঠলাম, আর এবারে একটু শুয়ে পড়বো। অনেক কাজ হলো সারাদিন তোমাদের সঙ্গে অনেক বকবক হলো। আর এখানে বকবকিনিটা থামিয়ে দিলাম। নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট।